আমার মা প্রেগনেন্ট। এই কথাটা শুনে আমার স্বামী আমাকে ডিভোর্স দেয়। আমরা ২ বোন ছিলাম। আমাদের কোনো ভাই ছিল না। আমার বাবা প্রবাসে থাকতেন। আমি যখন ক্লাস 9 এ পড়ি তখন একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। এরপর আমাদের মাঝে একটা সম্পর্ক হয়। আমাদের সম্পর্কের যখন ১ মাস বয়স তখন হঠাৎ করে কিভাবে যেন আমাদের সম্পর্কের কথা আমার মা জেনে যায়। এরপর মা ওই ছেলের সম্পর্কে খোঁজখবর নেয় এবং মা জানতে পারে ওই ছেলেটা ভালো না, নেশাখোর। তখন মা আমাকে বলে দেয়, আমি যেন ওই ছেলের সাথে আর কোনো কথা না বলি। আমি যেন ওই ছেলের সাথে আর কোনো সম্পর্ক না রাখি। কিন্তু ওই ছেলেটাকে আমি এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে আমি তার সাথে দেখা না করে, তার সাথে কথা না বলে থাকতে পারতাম না। সেদিন আমি মায়ের কোনো কথা শুনিনি। আমি আমার সম্পর্কটা চালিয়ে যাই। ওই ছেলেটার সাথে আমি আগের মতো দেখা করি, কথা বলি। এভাবে দেখতে, দেখতে ৬ মাস পার হয়ে যায়। তখন আমার মা আবারও জানতে পারে যে ওই ছেলেটার সাথে আমার এখনো সম্পর্ক আছে। তখন আমার মা আমাকে বলে দেয় যে আমাকে সে আর স্কুলে যেতে দিবে না এবং আমার পড়াশোনা সবকিছু বন্ধ। এভাবে দেখতে, দেখতে ১ টা সপ্তাহ পার হয়ে যায়। মা আমাকে স্কুলে যেতে দেয় না। ১ সপ্তাহ পর আমি মাকে বলি, "মা, আমি আর ওই ছেলের সাথে কোনো কথা বলব না, ওর সাথে যোগাযোগ করব না কিংবা ওর সাথে দেখাও করব না। তুমি আমাকে স্কুলে যেতে দাও।" তখন মা আমাকে স্কুলে যেতে দিয়েছিল। সেদিন মা আমাকে বলেছিল যে, "এই বছর ফাইনাল পরীক্ষা দেয়া হয়ে গেলে মা আমাকে অন্য একটা স্কুলে ভর্তি করিয়ে দিবে।" এভাবেই দিন যাচ্ছিল আমার। কিছুই ভালো লাগছিল না। কারণ আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে আমাদের সম্পর্কটা আমার মা কক্ষনো মেনে নিবে না। কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডকে কিছুতেই ছাড়তে পারব না। কারণ ওকে আমি ভালোবাসি। এরপর আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়ে বাসা থেকে পালিয়ে যাই এবং আমরা দুজন বিয়ে করে যখন আমাদের বাড়িতে আসি, তখন আমার মা আমাকে জানিয়ে দেয়। সে আমাকে আর তার মেয়ে হিসেবে মেনে নিবে না। সে আমাকে এই বাড়িতে আর রাখবে না। আমি নাকি তার চোখে মৃত। আমি যেন এই বাড়ি থেকে বের হয়ে যাই। এরপর আমার স্বামী আমাকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে যায়। কিন্তু সেখানেও আমাদেরকে কেউ মেনে নেয় না। আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর আমার স্বামী আমাকে নিয়ে ওর খালার বাসায় যায়। সেখানে গিয়ে আমরা ১ মাস থাকি। এরপর বাড়ি থেকে খবর পাঠায়। ওর পরিবার আমাদেরকে কোনো রকম একটু মেনে নিয়েছিল। এরপর আমি আর আমার স্বামী আমার শ্বশুরবাড়িতেই থাকতে শুরু করি। এর কিছুদিন পর জানতে পারি আমার বাবা প্রবাস থেকে দেশে এসেছেন। বাবা দেশে এসে আমার সাথে একবারের জন্য দেখা করেনি। এমনকি একবার ফোনেও কথা বলেনি। কারণ আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো। বাবার আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আমি যেহেতু এমন একটা অন্যায় করেছি, তাই বাবা কিছুতেই আমাকে আর মেনে নিবে না। বাবা-মা আমাকে বলে দেয় তারা আমার মুখও দেখতে চায় না। যাই হোক, আমার স্বামী আমাকে সবসময় বোঝাতো, "একদিন সব ঠিক হয়ে যাবে। দেখবা সবাই মেনে নিবে।" এভাবে দেখতে, দেখতে ৩ টা মাস পার হয়ে যায়। বাবার ছুটি শেষ হয়ে যায়। বাবা প্রবাসে চলে যায়। এর ঠিক ২ মাস পরে আমার এলাকা থেকে একজন মহিলা এসে আমাকে জানায় যে আমার মা প্রেগনেন্ট। এই খবরটা শুনে আমার শাশুড়ি আমার সাথে প্রচন্ড রাগারাগি করে। আমার শাশুড়ি আমাকে খুব ছোট করে কথা বলতে শুরু করল। সে আমাকে প্রায় বলত, "তোর বাবা নাকি বিদেশে থাকে? তাহলে তোর মা দেশে থেকে প্রেগনেন্ট হয় কি করে? সে নিশ্চয়ই অন্য কোনো পুরুষের সাথে কোনো অনৈতিক কাজ করে প্রেগনেন্ট হয়েছে। তোর মা খারাপ। তোর মায়ের চরিত্রের ঠিক নেই। তুই তো তার মেয়ে। তোরও নিশ্চয়ই চরিত্র ঠিক নেই?" এভাবে শাশুড়ি, শ্বশুর এবং শ্বশুরবাড়ির সবার কথা শুনতে, শুনতে ১ টা মাস পার হয়ে যায়। কিন্তু আমার শাশুড়ি এখনো প্রতিনিয়ত আমাকে কথা শোনায়। যেটা আমি সহ্য করতে না পেরে আমার বাবার বাড়িতে চলে যাই। সেখানে গিয়ে আমি আমার মায়ের মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করি, "মা, তুমি প্রেগনেন্ট হয়েছো কি করে? তুমি নাকি প্রেগনেন্ট? বাবা তো দেশে থাকে না মা। তাহলে তুমি কিভাবে প্রেগনেন্ট হও?" আর এটা নিয়ে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে প্রতিনিয়ত কথা শোনায়। "তুমি নাকি অনৈতিক কাজ করে প্রেগনেন্ট হয়েছো।" তখন আমার মা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দেয় এবং আমাকে বলে, "তোকে না বলেছি তুই কক্ষনো তোর মুখটা আমাকে দেখাবি না? তাহলে কেন তুই আমার সামনে এসেছিস? কেন এই বাড়িতে এসেছিস?" আসলে আমি জানতাম না। এই বাচ্চাটা আমার বাবা-মা প্ল্যান করেই নিয়েছে। কারণ আমার তো ভাই ছিল না। তারা একটা ছেলের আশায় আবার বাচ্চা নিয়েছে। কিন্তু এই কথাটা আমার শাশুড়ি কোনো কিছুতেই মেনে নিতে চাচ্ছিল না। এরপর আমার শাশুড়ি আমার স্বামীকে সবসময় কান ভাঙাতো। সে সবসময় তার ছেলেকে বলত, "ওর মা ভালো না। অনৈতিক কাজ করে এখন প্রেগনেন্ট হইছে। মা যেহেতু ভালো না, তার মেয়ে কি করে ভালো হয়? দেখবি একদিন তোর বউ তোকে ঠকাবে। সে অন্য কারো সাথে মেলামেশা করবে।" এবং আমার শাশুড়ি তার ছেলেকে বলে যে, "আমার স্বামী যেন আমাকে ডিভোর্স দিয়ে দেয়। কারণ আমি একজন খারাপ মহিলার মেয়ে। আমার মা গর্ভবতী।"
এসব বলে আমাকে একদিন আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। সেদিন আমি বাবার বাড়িতে এসে মায়ের পা জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছিলাম। সেদিন আমি বুঝতে পেরেছিলাম বাবা মা ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না। সেদিন আমি এটাও বুঝতে পারি যে মায়ের কথা না শুনলে কি হয়। মায়ের অমতে যেই মানুষটাকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম, সেই ভালোবাসার মানুষটা আজ আমাকে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। সেদিন আমার কান্না দেখে আমার মা মেনে নিয়েছিল এবং মা আমাকে বলেছিল, তুই ওদেরকে জানিয়ে দে, ওরা যেন ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়। এর ঠিক ১ মাস পর আমাদের ডিভোর্স হয়ে যায়। তখন মা আমাকে আবারও স্কুলে ভর্তি করিয়ে দেয়। সেখান থেকে আমি এসএসসি পাশ করি। আলহামদুলিল্লাহ আমি গোল্ডেন এ প্লাস পাই। এরপর আমি একটা ভালো কলেজে ভর্তি হই। এখন আমি আমার বাবা-মায়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করছি। সামান্য এই ভুল বোঝাবুঝির কারণে আপনাদের জীবনটাও যেন আমার মতো দুর্বিষহ না হয়। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।